ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো তার ট্রেনিং শুরু করার জন্য খাতায় সই করতে যায়। ওখানকার ট্রেনাররা তখন আটকায়, সই করতে দেয় না, বারণ করে। গঙ্গা তো শুনেই অবাক আর জিজ্ঞাসা করে কেন। তারা বলে মির্গি আছে। ওখানকার একজন লেডি ট্রেনার গঙ্গাকে বাইরে বের করে দেয়। এটা তো চারিদিকে ছড়িয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে গেছে। পরদিকে দেখা যাচ্ছে শালু, মেঘনাথ আর অহনা সেই ভিডিওটা দেখে তো খুব আনন্দ পায়। তখনই দেখা যাচ্ছে পিছন থেকে ঝিমলি তাদের জন্য কফি আনে। ঝিমলিকে দেখেই তো ওরা চমকে যায়। এদিকে অর্জুন, জেঠু আর পিয়ালি তো নিচে বসে বসে গল্প করছিল। জেঠু বলছিল অর্জুনকে, দেখিস গঙ্গা পুলিশের ট্রেনিং না শেষ করা অবধি বাড়িতে ফিরবে না। ঠিক তখনই দেখা যাচ্ছে গঙ্গা তো তার ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে আসে। সেটা দেখে বাড়ির সবাই তো অবাক। অর্জুন তো গঙ্গাকে জিজ্ঞাসা করে ফিরে এলে কেন। গঙ্গা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি অসুস্থ, আমি আর ট্রেনিংটা কমপ্লিট করতে পারলাম না, আমি আপনাদের মুখ রক্ষা করতে পারলাম না, আমার আর পুলিশের চাকরিটা হলো না স্যার, আমার সব শেষ হয়ে গেল। এই বলে তো গঙ্গা কাঁদতে থাকে। পিয়ালি আর অর্জুন মিলে তো গঙ্গাকে বসায়। অর্জুন তো তারপর জিজ্ঞাসা করে ট্রেনিং হবে না মানে। গঙ্গা তখন বলে, আমি যখন সই করতে যাই আমাকে সই করতে দেয়নি আর বলেছিল আমার আর ট্রেনিং হবে না। অপরদিকে দেখা যাচ্ছে ঝিমলি তো মেঘনাথদের সব কথা শুনে নেয়। তখন বলে, আপনারা কিছু চিন্তা করবেন না, আমি এসব কাউকে বলবো না কিছু, আমাকে নিয়ে ভয় পাবেন না। এই বলে তো ওখান থেকে চলে যায়। অহনা তখন মেঘনাথের কাছে এসে বলে, এটা কি হলো, আমরা কিন্তু এই মেয়েটাকে চিনি না। শালু তখন বলে, তবে আমি মেয়েটাকে একটু একটু চিনে গেছি। এই মেয়েটার মনে হচ্ছে ওই গঙ্গার বারবারন্ত সহ্য করতে পারছে না আমাদের মতো। ওর মা যতটা গঙ্গার কাছে কৃতজ্ঞ, এই মেয়েটা কিন্তু হিংসুটে। অহনা তখন বলে, এটা তোমার মনে হচ্ছে তাই তো, আর এটা যদি না হয়। অহনা তখন বলে, কিনার তখন সবাইকে বলে, আরে এটা হবে না, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই মেয়েটা 3 মাস ধরে আছে এই বাড়িতে, আমাদের সবাইকে এই মেয়েটি সেবা যত্ন করেছে, গঙ্গার এগেনস্টে অনেক কথা বলেছে, তবে এই মেয়েটি অনেক কাজে লাগতে পারে। অহনা, গঙ্গা তো আমাদের বিশ্বাস করে না, কিন্তু ওর বোন ঝিমলিকে তো বিশ্বাস করে। অন্যদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো এদিকে কান্নাকাটি করে সবাইকে বলছে, আমার তো মির্গি রোগ আছে, আর মির্গি রোগ থাকলে তো পুলিশের চাকরি হয় না। আমি ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা কেউ বুঝলো না, আমাকে ট্রেনিং থেকে বের করে দিল। অর্জুন তখন বলে, না এটা হতে পারে না। তখনই সেখানে শালু আর অহনা চলে আসে। শালু তখন অর্জুনকে বলে, কেন অর্জুন এটা হতে পারে না? আর এটা তো সত্যি, ও এই কথাটা সবাইকে লুকিয়েছে। অহনা তো তখন এসে অর্জুনকে বলে, এই অর্জুন, তুমি তো সবটা জানতে, তুমি কিভাবে এই মিথ্যাচারে জড়িয়ে পড়লে, সবটা সবার থেকে লুকিয়ে। অর্জুন তখন রেগে অহনাকে বলে, এই মিথ্যাচার নিয়ে তুমি অন্তত কথা বলো না। হ্যাঁ আমি জানতাম গঙ্গার এরকম হয় মাঝে মাঝে, কিন্তু এইগুলার এর কাজে কোনো বাধা আসতে পারে না। অহনা তখন বলে, এটা জোর জুলুম হয়ে যাচ্ছে না? ধরো এই মেয়েটা পুলিশের চাকরিটা পেয়ে গেল, তারপর কোনো পুলিশ অ্যাকশনে গেল, আর সেখানে গিয়ে এই অশোকটা অ্যাটাক করলো, তখন জেঠু তো এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খোলে আর সবাইকে বলে, তোমরা অন্তত চুপ করো আর আমাকে পুলিশ সম্পর্কে বোঝাতে এসো না। জেঠু তো অর্জুনকে বলে, চল আমরা কথা বলে আসি ওদের সাথে। অর্জুন আর জেঠু তো তখন ওদের সাথে কথা বলতে চলে যায়। পিয়ালি তো গঙ্গাকে জল খাওয়ায় আর সান্ত্বনা দিতে থাকে। এদিকে শালু তো গঙ্গাকে আজে বাজে কথা শোনাতেই থাকে। তারপর ওখান থেকে ওরা চলে যায়। পিয়ালি তো গঙ্গাকে শান্ত করতে বলে। গঙ্গা তখন বলে, ওরা তো ভুল কিছু বলেনি, এত লড়াই করছি কিন্তু সুযোগ পাই না, কিন্তু যখনই সুযোগ পাই তখন হারিয়ে দিই, আমার মতো দুর্ভাগ্য যেন কারণ না হয়। তখনই ওখানে সায়ন আসে আর গঙ্গার কাছে বলে, সৌভাগ্য আর দুর্ভাগ্য যদি চট করে বলে দেওয়া যেত তাহলে তো সবকিছু বদলে যেত, তাই না? শোনো, তুমি একটা কাজ করো। বলে তো সায়ন ওর হাত থেকে একটা চকলেটের বক্স গঙ্গাকে দেয় আর বলে, শোনো এটা খাও আর মনটা ভালো করো।
আর বুকে হাত রাখো, রেখে বলো আল ইজ বেল। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন আর জেঠু তো অফিসারদের বোঝাচ্ছে ট্রেনারের ওখানে। অর্জুন তখন ওই ট্রেনারদের বলে, দেখুন আমাদের পুলিশ ফ্যামিলি, আমি একজন এসিপি, আমার জেঠু একজন ডিজি, আমাদের পুলিশ মহলে একটা সুনাম আছে। তখনই ওখানে মনোজ বলে একজন ট্রেনার বলে, তাই জন্য আপনারা রোগটা চেপে রেখে পুলিশ বানাতে চাইছিলেন? জেঠু তো তখন ট্রেনারকে বলে, মনোজ বাবু আপনি অনেক ছোট আমার থেকে, তাই বলছি আমাকে রুড হতে বাধ্য করবেন না। তখন ট্রেনারটা বলে, আসলে রোগের খবরটা জানার পর আমরা খুব খারাপ লাগে। তখন পাশে আরেকজন ট্রেনার তখন বলে, গঙ্গা পাল তো খুব ভালো ট্রেনিং দিচ্ছিল, কিন্তু মাঝে ওই রোগের খবরটা আসার পর আমরা খুব ঘেঁটে যাই। অর্জুন তো ট্রেনারদের বোঝাতে থাকে, গঙ্গার এরকম সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। ট্রেনাররা তখন জিজ্ঞাসা করে লাস্ট কবে হয়েছিল? অর্জুন তো ট্রেনারদের ভালোভাবে বুঝিয়ে দেয়। সবটা শুনে তখন ট্রেনার বলে, সবটা তো বুঝলাম, কিন্তু পুলিশের চাকরি তো পেলে এরকম পরিস্থিতিতে, খুব খারাপ পরিস্থিতিতে তো পড়তে হবে। জেঠু তো তখন জানায় গঙ্গার নিজের ক্ষতি হবে, কিন্তু কাউকে ক্ষতি হতে দেবে না। তখন ট্রেনার ওদেরকে জানায়, সরি আমরা নিজে থেকে তো ডিসিশন নিইনি, আমাদের ওপর মহল থেকে এসেছে। অর্জুন তখন ট্রেনারদের জানায়, দেখুন ও কিন্তু অনেক লড়াই করেছে এই পুলিশের চাকরিটা পাওয়ার জন্য। তখন ট্রেনার বলে, দেখুন আমাদের কিছু করার নেই, এখন চঞ্চল স্যারের সাথে কথা বলুন, উনি এখন এই ট্রেনিং সেকশনটা দেখছেন, ওখান থেকে পারমিশন না পেলে আমরা কিছু করতে পারবো না। জেঠু তখন বলে, চঞ্চল যদি পারমিশন দেয় তাহলে আপনারা ট্রেনিংটা চালু করবেন তো? তখন ট্রেনার বলে, দেখুন আমরা যা বলার বলে দিয়েছি, এবার দেখুন আপনারা কি করবেন। এই বলে তো ট্রেনাররা যে যার কাজে চলে যায়। জেঠু তখন অর্জুনকে বলে, তুই চিন্তা করিস না, তুই ভেঙে পড়িস না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা চঞ্চলের কাছে যাব, কথা বলবো, তুই গঙ্গাকে ডাক। জেঠু, অর্জুন আর গঙ্গা মিলে তো চঞ্চলের সাথে কথা বলতে চলে আসে চঞ্চলের অফিসে। অফিসারটা তখন জেঠুকে বলে, সন্দীপনদা আপনি তো অনেক বড় অফিসার ছিলেন, আপনি আমাদের সিনিয়র ছিলেন, আপনি কিভাবে এই রিকোয়েস্টটা করছেন? আপনি তো জানেন গঙ্গা পালের এই অসুখটা আনফিডি প্রুফ করে। অর্জুন তো তখন অফিসারকে জানায়, স্যার আপনি প্রুফ করেন এই কথাটা কিন্তু ভুল বললেন, একজনের ফিটনেস এক্সাম না নিয়ে আনফিট বলাটা ভুল হবে। আর আপনি তো জানেন গঙ্গা কতটা কষ্ট করে এই পুলিশের ট্রেনিংয়ে এসেছে, তাছাড়া গঙ্গা তো 3 মাস ধরে ট্রেনিং করেছে, ও যদি আনফিট হতো তাহলে এই 3 মাসে কিছু না কিছু তো হতো, সেরকম তো কিছু হয়নি স্যার। গঙ্গা তো তখন মনে মনে ভাবে, এই মানুষটাকে এই গঙ্গার জন্য বারবার ছোট হতে হচ্ছে, বাবা গঙ্গেশ্বর আজ তো আমার জন্য জেঠু আর স্যারকে মাথা নোয়াতে হচ্ছে। সত্যি তো কারোর সঙ্গে এমন হয় না, কেন এমন আমার ভাগ্যটা বলো তো? তবে হ্যাঁ, একবার যদি সুযোগ পাই তাহলে আমি শেষ অবধি লড়ব। অফিসাররা তো রাজি হতে চায় না। জেঠু তখন বলে, তার চিঠির ওপর ডিসকোয়ালিফাই করাটা ঠিক হবে না, আপনি একটা কাজ করুন, গঙ্গাকে টেস্ট করে নিন, টেস্টে যদি পাশ করে যায় তাহলে ভেরি গুড, আর যদি না হয় তাহলে আপনারা পদক্ষেপ নেবেন। অফিসার তো রাজি হয় আর বলে, ঠিক আছে আমি ডিপার্টমেন্টে কথা বলছি, তবে ওকে একটা পরীক্ষা তো দিতেই হবে, সেই পরীক্ষাটা খুব কঠিনও হবে, আমি ফোন করে আপনাদের জানিয়ে দেব কখন হবে। অর্জুনও তো বলে, আমি কথা দিচ্ছি অফিসার, গঙ্গা পাশ করবেই, যদি না করে তাহলে আর এই পুলিশ ট্রেনিংয়ে ফিরে আসবে না। গঙ্গা একজন লড়াকু মেয়ে। গাও তো তখন মনে মনে ভাবে, স্যার আমার জন্য কত লড়াই করছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় গঙ্গা কি ট্রেনিংয়ে পরীক্ষায় পাশ করতে পারবে? আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্টে।